আজকে আমি সকাল থেকে সারাদিনের জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কোথায় কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, সবকিছুই আছে এই ব্লগে। দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে সবকিছুই বুঝে যাবেন। যারা এখনো আমার ফেসবুক পেজে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করেন নেই, এক্ষুনি করে দিবেন প্লিজ। আর ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথ সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। ভিডিওর শুরুতেই আমি বলে দিচ্ছি, আমার যদি কথায় বা কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয় প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে সকাল সকাল ব্লগটা শুরু করে ফেলি। আজকে রং চা করে নিয়েছি আর ছেলেকে দিয়ে এই রুটিগুলো আনিয়েছি, মেঘা বাটার বান। তো এই রুটি দিয়ে আজকে আমরা ছেলে মিলে নাস্তাটা করে নিচ্ছি। আর রং চা ঠান্ডার জন্য খুবই উপকারী, তো তার জন্য রং চাটাই করে নিয়েছি। আর এই তো এখন ছেলে মিলে নাস্তাটা করে নিলাম, আলহামদুলিল্লাহ। আর এখন একটু গেটটা খুলে বাহিরের ওয়েদারটা আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। ফিরি ফিরি বৃষ্টি হচ্ছিল। এই ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার ভিতরে অনেক একটা আনন্দ লাগে এরকম ওয়েদার দেখলে, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সাথে একটু এই ওয়েদারটা শেয়ার করলাম। আর এখন আমি একটু হাতে বৃষ্টির পানি নিব। আর আমার ইচ্ছে ছিল যে বৃষ্টিতে একটু ভিজতে পারতাম, কিন্তু এত পরিমাণে যে ঠান্ডা লেগেছিল, বৃষ্টিতে যে ভিজবো ওই ক্ষমতাটাও নেই, কারণ অনেক ঠান্ডা মা ছেলের। আর আমি যদি বৃষ্টিতে ভিজতে নামি, ছেলেও আমার সাথে নেমে যাবে, তো তার জন্য আমি নামলাম না। আর এই ফিরি ফিরি বৃষ্টিতে ভিজলে ততটা ভালো লাগবে না। তো যখন জোরে আসছিল তখন অনেক ইচ্ছে করেছিল একটু বৃষ্টিতে ভিজতে পারতাম, কিন্তু ঠান্ডার জন্য নিষিদ্ধ। তো যাই হোক, এখন আমি গেটটা লাগিয়ে দিচ্ছি আর একটু বৃষ্টির পানি হাতে নিলাম, আমার খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আর আজকের দুপুরের খাবার হচ্ছে মাতোয়েলের ঐতিহ্যবাহী টক। সচলাচল এই টকটা সবার ঘরে রান্না করে মাতোয়েলের, আর আমি তো সময় রান্না করি। আর আজকে রান্না করেছি গরুর মাংস দিয়ে বুটের ডাল। আর এই তো আমরা লাঞ্চটা করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের লাঞ্চ করাও ডান। আর এই তো আমি আপনাদের ভাইয়া দুজন মিলে এখন সালাউদ্দিন হসপিটালে এসেছি, আমার কিছু টেস্ট করানো লাগবে, তো তার জন্য এসেছি। কিন্তু ছেলেকে নিয়ে এসেছিলাম, আর ছেলেকে নিয়ে আসিনি, আপনাদের ভাইয়াকেই জোর করে নিয়ে এসেছি। আমার সাথে ডক্টরের কাছে যেতেই চায় না, কারণ সিরিয়ালে যে বসে থাকতে হয় এই পেনটা নিতে চায় না। তো যাই হোক, বসে বসে এখন লুডো খেলছে আর আমি একটু ভিডিও করে নিলাম। আর এখন আমি রিপোর্টের জন্য বসেছিলাম, রিপোর্টটা দিয়ে দিলে আমরা বের হয়ে যাব। আমরা রিপোর্ট পেয়ে গিয়েছি। আর যেহেতু রাজধানী মার্কেটের সামনে এসেছি, ফুচকা খাবো না তা কি হয়, আমার আবার ফুচকা অনেক ফেভারিট, বিশেষ করে দই ফুচকাটা। আর সেদিন দই ফুচকাটা খেয়েছিলাম, এত বাজে ছিল। তো আজকের দই ফুচকাটা অনেক মজা ছিল। আর আজকে ওই দোকানেই বসেছি যার হাতে আমি সবসময় ফুচকা বানিয়ে খাই, এই আমাকে সুন্দর করে ফুচকাটা বানিয়ে দিয়েছে, আপনাদের ভাইয়া 1 প্লেট আর আমি 1 প্লেট। সত্যি ফুচকাটা এত মজার ছিল যা বলার বাহিরে। আর ছেলেকে অনেক মিস করেছি ফুচকা খাওয়ার সময়, যে ছেলে সেদিন আসছে ফুচকা খেতে, ও মন মতো খেতে পারে না, একদম বাজে জঘন্য ছিল। আজকে আমরা ভালো ফুচকাই পেয়েছি। আর কোক নিয়েছি আর আপনাদের ভাইয়া মিরিন্ডা নিয়েছে। আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষা করব। কিন্তু আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।